দাদা চিংড়ি মাছ নিয়ে এসছে, দেখে যা। কই সাইজ জ্যান্ত আছে। কোথায় ধরলে এটা? কোথায় ধরলে দাদা? নদীতে। জ্যান্ত চিংড়ি তো। কখন উঠেছে এটা? এখনই? এটা তো জ্যান্ত। পাটা ছেড়ে গেছে। সাইজ দেখুন বন্ধুরা, নদীর চিংড়ি দেখুন, দেখে যাও, তোমার থেকে বড় এক বিদ্যা। এরকম চিংড়ি দেখলে আমার খুব ভালো লাগে। দেখো কতটা, দেখো এটা মনটা খুশি হয়ে যায় আমার এরকম চিংড়ি দেখলে। কাকুমা চিংড়ি দেখে যাও। জ্যান্ত চিংড়ি আর একটা পেলাম কদিন আগে। এবার জ্যান্ত আছে। হ্যাঁ জ্যান্ত তো। এখানে হাত দিও না, ছাট ছাট করে মারবে, কিন্তু লেজের বাড়ি মারবে। কোটা তিনটে ট্যাংটা দেখো ঠাকুমা, এটা ভাজা করবা, ঠিক আছে? গলদা মাঝামাঝি সাইজ। এগুলো আরো বড় হতো। আহা, কি সুন্দর। কদিন আগে একটা পেলাম 700 টাকা। 700 একটা? কি নিয়েছে? গাড়ি আছে বুঝি। এটা দারুণ সুন্দর চিংড়িগুলো তো কোথা থেকে পেয়েছে? দেখো দুটো অনেক কি জানলাই কোথা থেকে পেয়েছে? এটা নিয়ে নাও। এইটা তো বাবা বিগ সাইজ একদম বড় বড় চিংড়ি। বন্ধুরা এই চিংড়ি ধরা দেখাবো আমি, দাঁড়ান ওয়েট করুন, আজকে খাওয়া দেখাই তারপরে ধরা দেখাবো আমি। হ্যালো আরে মাদা এটা জ্যান্ত আছে দেখ। বড় চিংড়ি খয় দেবো দাঁড়া, 500 জনের চিংড়ি খয় দেখি জল যেতে না পাচ্ছে। ঠিক আছে, 500 জনের চিংড়ি 700 পেয়েছি একটো। আর এইটাতে কত ওজন হয় দেখি একবার তো দাদা। মানে দুটোতে 500 গ্রাম, আর ওই তিনটাতে 100 গ্রাম হতো। প্রদীপ নদীর চিংড়ি দেখ, নদীর চিংড়ি দেখ। ওই টাকাটা সাইজ দেখুন, কত বড় বড় সাইজ দেখুন নদীর চিংড়িগুলো। আমাদের এই অজয়ের চিংড়ি এগুলো জ্যান্ত আছে। দেখুন, এগুলো পুরো জ্যান্ত, আপনারা বুঝতেই পারছেন। মরছে দেখুন ভিতরে চিংড়িটা, মরছে বেশি জ্যান্ত আছে। ওইটা বেশি জ্যান্ত আছে। এগুলা না না কেরাঙ্গা আমাদের সারা হচ্ছে নদীর মাছ ধরা মাস্টার। শরীর তো খুব ভালো, তো প্রচুর প্রচুর মাছ ধরে, অনেক বড় বড় মাছ ধরে। তাই দেখুন সকাল সকালে চিংড়ি মাছ নিয়ে চলে এসছে। বর্ষা, আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আজকে জমে যাবে আজকে রান্না বান্না। চলুন দেখা যাক কি হয় আজকে রান্না। সব জানতে ছিল মাছগুলা, সব চলে বেড়াচ্ছিল। এই চিংড়ি তো হয়তো পিঠ রাস্তাতে নামিয়ে পরে চলাছিলাম। ওই কয়টা সে মিস্ত্রি ছিল কাকা, ওই ওই ঘর থেকে সিল ধরা নিয়ে এলো। রেখে দাও, রেখে দাও, ওকে রেখে দাও। হ্যাঁ রেখে দাও, রেখে দাও, রেখে দাও। আজকে বৃষ্টিটা একটু প্রাণটা জোরালো বলো। হ্যাঁ, যা গরম হলো কদিন বাবা। আদা কাটি কাটি তো ভালো। ওই যে ওই ঘরে রান্নাঘরে নুন টুনা লিখে দিয়ে সব ভাঙা চুটে গেছে নাকি? ভাঙা চুটে গেছে? হ্যাঁ ভাঙা চুরে গেছে না, বাসিল না তো রান্না করতে নাই, বাসিল নাটা লিখে দিয়েছে। এবারে এই ঘরটাতে খেতে ভাত কাপ দিয়ে দিয়ে যাই। এই ঘরে কি রান্না করবি? এই ঘরে ভিডিও করো, ওই ঘরে জল ফল পড়বে। আর মাছ কিনে সবসময় ছেলেটা বুঝে যায়। হ্যাঁ, এইদিকে জল পড়ছে, কিন্তু উনানের ধারে জল পড়ে না। তুমি সেভাবে উনুনটা সেই জায়গাতেই বানিয়েছো একদম। না না, এই আগুনটা যেখানে যাবে ধোঁয়া, সেখানে কিন্তু উলি লাগে না। হ্যাঁ, উলি লাগে না, ওই জন্য এই জায়গাটা ভালো আছে। আর ওই দিকটা তো ধোঁয়া যায় না, তার জন্য ওই দিকটা জল পড়ছে। উলি লেগে গেছে। তুমি খিচুড়ি রান্না করবা, বৃষ্টি বৃষ্টি তখন বন্ধ হয়ে যাবে, ভালো লাগবে। খিচুড়ির সঙ্গে গলদা চিংড়ি খাবা? তো আজকে সকাল সকাল এই চিংড়ি মাছগুলো নেওয়া হয়েছে, জ্যান্ত চিংড়ি। সকালবেলা আপনারা দেখলেন দিয়ে গেল, তখন কিন্তু জ্যান্তই ছিল। এই চিংড়ি মাছটা আজকে ভাপা রান্না করবে মা, টিফিন বাটির মধ্যে জলের মধ্যে দিয়ে। এটা ভাতের মধ্যে দিয়েও করা যায়, তো আজকে ভাতের মধ্যে দিয়ে হবে না, টিফিন বাটিতে এমনি কড়াইতে জল দিয়ে রান্না করা হবে। কি কি দিয়ে মা ভাপাটা বানাচ্ছে সেটা আপনারা ভালো করে দেখবেন, আর এভাবে একবার বাড়িতে কিন্তু বানিয়ে খাবেন। অজয় নদীর চিংড়ি এটা কিন্তু গলদা, বাগদা হলে এই জায়গাগুলো নীল নীল হতো। আর এখন বাইরে হচ্ছে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম ভাত আর সাথে গরম গরম চিংড়ি ভাপা জমে যাবে আজকে। চলো মা।
তার সঙ্গে খারকোল পাতা হ্যাঁ তার বাটাও সঙ্গে থাকবে। খারকোল পাতা বাটা ওই যে নিয়ে আর এসছি আজকে এই ঠ্যাংগুলো ঠাকুমাকে ভেজে দেওয়া হবে, ঠাকুমা খাবে এই মোটা মোটা ঠ্যাংগুলো। ভেজে দেওয়া হবে না, ওগুলো সব ভাপা আমিও খাবো, ঠাকুমার সঙ্গে আমিও খাবো, ঠিক আছে? ঠাকুমা ঠাকুমার দাঁত ভাঙবে আজকে। দুজনকে দেওয়া হবে আজকে এই ঠ্যাং। এগুলো টুকরো টুকরো হবে না, কেটে ভাপার মধ্যে দেবো। ভাপার মধ্যেই দিয়ে দেবা। এই যে হ্যাঁ সত্যিকারের হ্যাঁ ওই দেখো তোমার দেখো, আঙুলের মতনই প্রায়, মোটা মোটা। হ্যাঁ নাও নাও। এমনিতে চিংড়ি মাছ দেখলে আমার খুবই ভালো লাগে, তারপরে আবার এই বড় বড় চিংড়ি টাটকা, দারুণ। একটু ঠান্ডা পড়ছে, এখন একটু শীত করতে লাগে। ওরে বাবারে একটা কম্বল এনে দে, বাবারে একটু শীত করতে লাগছে বলে ঠান্ডা পড়ছে। আজকে দেখে মনে হচ্ছে যে বন্ধুরা আপনারা কি আপনাকে কি ইচ্ছা করে যে আমার আর দুধে দাঁত ভাঙিয়ে যান? কাজল বলে ঠ্যাং করছে, আজ আবার দুধে দাঁত ভাঙবে। না না চিংড়ি মাছের ট্যাং অত শক্ত না, কাঁকড়ার মতো। দেখ কিরকম শ্যাওলা হয়ে গেছে চিংড়ি মাছের পায়ে। এই দেখ খুব এ দেখো চিংড়ি মাছের পায়ে দেখো কিরকম শ্যাওলা। হ্যাঁ এই দেখো খারকোল পাতায় ঠান্ডা পাইছি, এই খারকোল পাতা বাটাই তো ভাত খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, ওইটাই করো, গরম গরম ভাত দিয়ে এটা খাবো আজকে। তুমি কি চিচিঙ্গা ছাড়াচ্ছ নাকি? চিচিঙ্গা ছাড়াচ্ছ? গলদা চিংড়ির ঠ্যাং এই যে আঁচড়া বই চিচিঙ্গার মতন, এই যে উপরে যে কাঁটাটা আছে না, এই কাঁটাটা ছাড়ে। নরম তো, খুব সুন্দর। এরকম করে কেটে নেবো ঠ্যাংগুলো। চিংড়িগুলো কি সুন্দর, দেখলেই মন ভরে যায়, খাওয়া থাক দূরের কথা। আমাদের এই জায়গার অজয় নদীর চিংড়ি দেখেন কত সুন্দর ফ্রেশ, একদম পরিষ্কার, আর খেতেও কিন্তু খুব স্বাদ। এগুলো চাষ করা না, নদীর জলে হয়। এখন বোঝা যাচ্ছে যে কত বড়। কোথায় ছাড়ালেই তো একটুখানি হয়ে যাবে। গলদা চিংড়ি কেনা ঠগা, এই খোসা ছাড়ালে সামান্য একটু পাওয়া যায়, খোসাতেই বেশি চলে যায়। কিন্তু খেতে কত ভালো যে। খেতে ভালো। মাথাটা কতখানি চওড়া একটা, দেখেন এত বড় বড় একটা খোলা। মাথার মধ্যে একটা শির আছে, এটা তো দেখতে পারে। বিরাট শক্ত। ঘিলুটা দেখো হলুদ পরা কিরকম। এটা বয়স হচ্ছে বেশ বড়। মাছ ধুয়ে নিয়ে এসছি, এবার পিস করে নিই। ওইদিকে দেখো কত উলি পোকা উঠছে দেখো মা। ওই জায়গায় গর্ত, উলি পোকার গর্ত, গর্ত দিয়ে বেরোচ্ছে দেখো। এই যে গোটা গোটা ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। তাইলে গিলিগুলো থাকবে, গিলিগুলো আছে, তাও বেরোয় গেছে।
একটা একটা পিস দেখেন কত সুন্দর, বড় বড়। ঘিলুগুলো দেখেন ভিতরে কি হলুদ, দেখেন ঘিলুগুলো কত সুন্দর ভিতরে রয়ে গেছে। কাটার পর ধুলাম বলে ঘিলুটা থেকে গেল ভিতরে, মানে পিস করলে তারপরে ধুলে তো ঘিলুগুলো সব চলে যাবে। দেখেন বন্ধুরা, শুধু গিলুটা দেখেন, থক থক করে ঘিলুগুলো দেখেন। একটা সব কয়টা তো বড় না। ব্যাংকটার ভালোই মজা হচ্ছে, কাজ করতে হচ্ছে না ব্যাংকটাকে, চুপচাপ বসে আছে আর এখানে দিচ্ছে। এই যে শুকনো লঙ্কা আর কটা দেবো কাঁচা লঙ্কা, এর সঙ্গে দেব সর্ষে আর দেব জিরে, একসঙ্গে বেটে নেব। আজকে দেখে মনে হচ্ছে যেন বর্ষা নেমে গেছে, বর্ষা নামছে, আজকে কয়দিন বলে থাকবে নাকি। এই যে সর্ষে লঙ্কা আর জিরে বাটা হচ্ছে একসঙ্গে, এর গন্ধটা যে কি ভালো লাগে, আমার খুব ভালো লাগে। তবে বললাম বলে এখন ওইটা আনলেন, আমাকেও খেতে রসুন ছাড়াই গেল, একদম নিপাস করে বাড়ছি, দেখেন কোনো খোসা নাই। একদম এই মাছের মধ্যে মশলাটা দিয়ে দেবো। হলুদ, লবণ, সর্ষের তেল, সর্ষে দেওয়া আছে অল্প তেল। কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো, উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো, একটাই দিয়ে দেবো। পুঁই উনান ধরাবো, তার জন্য দুটো জায়গা নিচ্ছি, ভাত বসাতে বয়ে থেকে আর মাছটা কড়াইতে দিই। চালটা ধুয়ে নিচ্ছি, এবার দিয়ে দেবো হাঁড়িতে। পুঁই উনান বানানো একটা সুবিধা, একদিকে জাল দেবো, দুই দিকে দুটো জিনিস হয়ে যাবে রান্না। অল্প জল দিলাম, জল যদি শুকায় যায় আমি আবার জল দেবো।
নারকেল পাতা বাটা করতে গেলে 1 গাদা রসুন লাগবে, আর কাঁচা লঙ্কা কালো জিরে বাটলে, ভেজে বাটলে এত সুন্দর লাগে, ভাত খাও। আমি একটু রান্না করতে দাও। দেখা দাদুগুলো দেখা। হা হা করে হাস, হা হা করে। এটা জোরে ঘুরে আছি, হ্যাঁ পিকআপটা হ্যাঁ। এরকম ধপাস করে না পড়ে গেছিল, দিয়ে আমার দাঁতটা ভেঙে গেছে। কত দাঁত ভেঙেছে? 3টে। 3টে? আকর দেখা, আকর দেখা। একবার দেখা। 3টে ভেঙে। আর কালকে ডাক্তারবাবু কি করেছে? তুলো দিয়ে দিয়েছে। আর কি করে? এরকম করে রক্ত বার করে দিয়েছে। হ্যাঁ, দাঁতে এই জায়গাটা ফুলে গেছে। তাই এখন ঠিক হয়ে গেছে তো? উপর দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দেওয়া হলো। এবার ভাপে ভাপে ভিতরে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। জল পুরোটাই শুকিয়ে গেছিল, আমি আবার জল দিচ্ছি। মাছ এতক্ষণে হয়ে গেছে, এবার তুলে দেবো। এবার টিফিনটা তুলে নিচ্ছি। মাছ হয়ে গেছে, নারকেল পাতাটা একটু ভাজা করবো। এদিকে ভাতটাও ফুটে গেছে। সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা কটা ভেজে রাখবো। কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কাও দিয়ে দেবো কটা। এবারে শাকগুলো দিচ্ছি। তো সেদ্ধ করলাম না, একবারে কাঁচাই দিয়ে দিলাম। আপনাদের যদি ভয় লাগে একটু সেদ্ধ করে নিতে পারেন। লবণ, হলুদ, একটু ঢাকা দিয়ে দেবো। ভাতও প্রায় হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে যাবে আর ওই শাকটাও হয়ে যাবে, একসঙ্গে নামাবো। বন্ধুরা, আনারস এই প্রথম এবার খাবো। আমার গাছে একটা হয়েছে, তা শোন, সে তো মনে বড়ই হয় না। জল বেরোছিল 1 গাদা, শুকিয়ে গেল। একদম এরকম নাড়াচাড়া দেবো, আস্তে আস্তে হালকা হালকা করে চাল দেবো, রসটা মরে যাবে, তাহলে বাটা করলে ভালো লাগবে খেতে। তারপর যে কয়টা থাকে না, আর একটু জল শুকিয়ে গেলে তারপরে বাটাবাটি করব। এই যে এখনো ভিজে ভিজে আছে। ভাজা হয়ে গেছে, দেখুন একটু কালো কালো করে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা কালার হয়ে গেছে। যখন আমি তখন মনে এতগুলো দেখাই বাটলের নিচা। এবার অল্প অল্প করে নিলাম আর বাটবো। মাছটা কি মিষ্টি। বাটা হয়ে গেছে, এরকম করে সব বেটে নেব। এই যে নারকেল পাতা বাটা হয়ে গেছে, 1 বাটি হয়েছে। কতগুলো পাতা বেটে দেখুন কি সুন্দর চাপ বেঁধে গেছে একবারে। উপর থেকে সর্ষের তেলটা দিয়েছিলাম, ওই যে পাশে আছে। চিংড়ি মাছের ঠ্যাংগুলো একবারে চিংড়ি মাছের মতন লাল হয়ে গেছে।
এই এক কাঁচাতেই খাওয়া হয়ে যাবে। বন্ধুরা খারকোল পাতা বাটা, এখানে চিংড়ি মাছ পড়ে গেছে, গন্ধ কিন্তু বেরিয়ে গেছে। সুপার খেতে, ছাল যা হয়েছে খারকোল পাতাটা সাংঘাতিক। নিম্নচাপ শুরু হয়ে গেছে, সকাল থেকে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে আমাদের এই গ্রামের দাদা, পাশের গ্রামের দাদা চিংড়ি মাছ ধরে নিয়ে এসছে। আপনারা দেখলেন নদীর একদম জ্যান্ত চিংড়ি। আর এই খারকোল পাতা কিন্তু সাংঘাতিক হয়েছে, দারুণ টেস্ট হয়েছে, দারুণ। এটা শরীরের জন্য ভীষণ হেলদি, খেতে কিন্তু খুবই টেস্টি বন্ধুরা। কোথাও যদি পুরনো ব্যথা ট্যাথা থাকে, এই খারকোল পাতা কিন্তু কয়েকদিন খেলে সেরে যায়। যে চিংড়ির ঠ্যাং, টেস্টি হয়েছে মাছটা, সেন্টটা কত সুন্দর। ভাতটা মাখিয়ে ঝোলটা দিয়ে আগে খাই। দারুণ টেস্ট হয়েছে, সেন্টেই বোঝা যাচ্ছে মাছ কতটা ভালো হয়েছে রান্না। কালার দেখুন, টেস্টি। আর এই কাঁচা লঙ্কা ফ্লেভারটাও দারুণ লাগছে খেতে। দেখুন মাছ, আমাদের বাড়ির পাশে নদীতে যে এত বড় বড় চিংড়ি, এত একদম অরিজিনাল চিংড়ি নদীতে পড়ে রয়েছে, আর আমরা বাজার থেকে কত দাম দিয়ে চিংড়ি খাই। ধরতে পারলেই খাওয়া হবে শুধু এগুলো এখানে। দেখুন কত বড় শ্বাস, দারুণ খেতে, দুটোই অসাধারণ লাগলো খেতে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ঝাল একটু বেশি হয়েছে বন্ধুরা। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। নমস্কার। সর্ষের একটা ঝাঁজ আসছে নাকে, আর এই চিংড়ির গন্ধ ভাবা, আহ, গরম গরম ভাত।